শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। বৃষ্টি না হওয়ায় উন্নতি হচ্ছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, তবে বানের পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলায় পানি অনেকটাই নেমে গেছে। বিশেষ করে বাঁশখালীতে অনেক এলাকায় পানি নেমে যাওয়ার পর শুরু হয়েছে মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। সাতকানিয়াও একই অবস্থা। একইভাবে আনোয়ারা, চন্দনাইশ, হাটহাজারী উপজেলায় ভেসে বিধ্বস্ত জনপদ। ত্রাণের লাইনে বাড়ছে ক্ষতিগ্রস্তদের ভিড়, তবে এখন ত্রাণের পাশাপাশি তারা চাইছেন পুনর্বাসন। তাদের ঘরবাড়ি মেরামতো চাইছেন। একই সাথে যদিও প্রশাসন বলছে বন্যা পরিস্থিতি পুরোপুরি উন্নতি হবার পর তালিকা করে পুনর্বাসন করা হবে ক্ষতিগ্রস্তদের। ফানিয়ে আমাদের ঘর সবগুলো নিচে, আমরা একটু জিনিসপত্র বাইর করতে পারিনি। ঘর বৃষ্টি সবগুলি তো ফানিয়ে বেসে গেছে। আমরা দুঃখ কষ্ট আছি, অনেক দিন ধরে কষ্ট করে ঘর বাড়ি বানছি, এখন তো বন্যায় চলে সব কিছু নিয়ে গেছে। এখন সম্পূর্ণ নিঃস্ব এই অবস্থা। ঘরের কিন্তু কোনো মালামাল সব বাইর করার এরকম কোনো সিস্টেম ছিল না, নিচে থেকে পানি উঠছিল। এখন কিস্তি শেষ তারিখ হয়েছে, গত সপ্তাহে আসছে, স্যার আসছে, সাপ আসছে, তখন দেখে উনি চলে গেছে, আর কিছু বলেনি। দর্শক, বন্যা পরিস্থিতির আর খবর জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, ক্ষতিগ্রস্ত মানুষজন কতটা ঘুরে দাঁড়াতে পারছে, একই সাথে জানাবেন ত্রাণ সব জায়গায় পৌঁছাচ্ছে কিনা? জোবাইর, আমি এখন আছি আসলে চন্দনাইশে। বাঁশখালীতে সকাল থেকে আমরা ছিলাম, সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের যে চিত্র সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে সেখানে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটি হচ্ছে ঘর বাড়ি বেশি বিধ্বস্ত হয়েছে, মাটির ঘর, এবং যারা এখনও বিভিন্ন এলাকায় বিশেষ করে যেই এলাকাগুলোতে খানখানাবাদ বা বাহারছড়ি, সেখানে এখনও অনেক মানুষ পানিবন্দী কিন্তু আছেন। তারা অনেকটা মানবত জীবনযাপন করছেন। প্রশাসনের পক্ষ থেকে সেখানে আসলে যে ত্রাণ সহায়তা সেটিও এখনো পর্যন্ত সেভাবে আসলে পৌঁছায়নি, তবে চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ সহায়তা দেবে। আর আমি যদি চন্দনাইশের একটু পরিস্থিতি দেখাই, এই যে এলাকাটি দেখছেন সেখানেও কিন্তু হাসিমপুর, আমরা চন্দনাইশের পূর্ব দিকের যে অংশটি, অর্থাৎ এখানে হাসিমপুরের এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু ফসলি জমি আছে, এখানে কিছু বরবটি চাষ করা হয়েছিল, ক্ষেত খামার ছিল, সেগুলো আসলে নষ্ট হয়েছে। এখানে যে ফসলি জমি ধান আছে সেটা কিন্তু আসলে নষ্ট হয়েছে। পানি কমে যাওয়ার পর এই চিত্রগুলো কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে। ঠিক একইভাবে বাঁশখালী এবং সাতকানিয়াতেও আমরা একইভাবে ঘুরে এসেছিলাম, যেমন আমিলাইশ, ঢ্যামসা, নলুয়া, একই সাথে যেসব এলাকাগুলোতে আসলে ঘুরে এসেছি সেখানেও আমরা দেখেছি পানি কিছুটা কমেছে। পানি ধীরে ধীরে, কিছুটা না অনেকটাই কমেছে, কিন্তু ধীরে ধীরে মানুষের যে পুনর্বাসনের যে বিষয়টি সেটা কিন্তু স্পষ্ট হয়ে আসে। সবচেয়ে বেশি আসলে সাতকানিয়া যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে রাস্তাঘাট, এটা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার বাড়িও যেহেতু সাতকানিয়া, আপনি সেটাও অবশ্যই জানবেন যে এখানকার কি অবস্থাটা হয়েছে, চিত্রটি আপনি হয়তো সেটি জানতে পারবেন। যে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো জায়গায় রাস্তাঘাটের কার্পেটিং উঠে গেছে এবং সেখানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে এখন সাতকানিয়া এবং বাঁশখালী বা এই যে চন্দনেশের যে এই এলাকার মানুষজনের একটি দাবি, ত্রাণ যে সহায়তা সেটি এখন আর শুকনো খাবার নয়, এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে টিন বা আশ্রয় কেন্দ্র করে দেওয়ার, আশ্রয় করে দেওয়ার, মাথা গোঁজার ঠাইটুকু করে দেওয়ার। আর দ্বিতীয়ত যেটি বিষয়টি সেটা হচ্ছে সড়ক, রাস্তাঘাট। সেই রাস্তাঘাটটি যদি ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে মানুষের যে স্বাভাবিক চলাচল সেটি কিন্তু আসলে সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সহায়ক হবে। তো প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মঞ্জুর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত। এদিকে কক্সবাজারে অনেকটাই নেমেছে বানের পানি, তবে ক্ষয়ক্ষতির কষ্টের সাথে সেখানে যোগ হয়েছে পানিবাহিত রোগ ব্যাধির প্রকোপ। ঘরে ঘরে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু বয়স্করা। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 12 জন। বেড়েছে চর্মরোগের ঝুঁকিও। স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া সহ কক্সবাজারের কয়েকটি উপজেলা। এতে মানুষজনকে পানিতে ডুবে থাকতে হয় টানা কয়েকদিন। ফলে পয় নিষ্কাশন ব্যবস্থা আর বসতবাড়ি মিলেমিশে একাকার হয়ে যায়। টিউবওয়েল ডুবে গিয়ে সংকট বাড়ে নিরাপদ পানির।
এখন ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে, তবে প্রকোপ বাড়ছে ডায়রিয়ার। প্রতি ঘরে ঘরে শিশু ও বয়স্করা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এর মধ্যে অনেকে গেলেও জলাবদ্ধতায় আটকে অধিকাংশই যেতে পারেনি হাসপাতালে। এখন প্রতিদিন উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 12 জন। দূষিত পানি আসছে, চুলকানি হয়েছে, ফাইয়ে চুলকানি হয়েছে, আর ডায়রিয়া হয়েছে। পানি খাওয়া দাওয়া করি নাই, পাই নাই সুস্থভাবে, অনেক কষ্ট পাইছে পুরা ফ্যামিলি, বাচ্চাদের। পানি দিতে বলছে, টিউবওয়েল দিতে বলছে, ডায়রিয়া হলে এগুলো খাইতে বলছে। বন্যার পানিতে নলকূপ ও বিশুদ্ধ পানির উৎস দূষিত হয়ে গেছে। খাবারে ছড়িয়ে পড়ছে জীবাণু। অপরিষ্কার হাত ও পরিবেশ থেকে ঘটছে সংক্রমণ। তবে সংকট কাটাতে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সরবরাহের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও হাইজিন কিট দিচ্ছে জনস্বাস্থ্য দপ্তর। যারা পানিবন্দী লোক বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছে, আমরা সেই সব জায়গাগুলোতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের মাধ্যমে আমরা তাদের পানি ব্যবহারটা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমরা এই পর্যন্ত প্রায় কক্সবাজার জেলাতে প্রায় 5 লক্ষর মতো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছি। হাইজিন কিট দিয়েছি, যেটার মধ্যে একটা পরিবারের হাইজিন রিলেটেড সাবান থেকে শুরু করে সাবান, মগ, তারপরে হচ্ছে গ্লাস, তারপর হচ্ছে জুতা, ন্যাপকিন, শিশুদের ব্যবহারের, তারপর হচ্ছে একদম ফুল হাইজিন ইনস্ট্রুমেন্টগুলোই আছে সেখানে। ডায়রিয়ার পাশাপাশি ঝুঁকি বেড়েছে চর্মরোগের, তাই আক্রান্তদের সময় মতো চিকিৎসার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। পায়খানা বা প্রস্রাব এগুলো যেন ছড়িয়ে না যায় পানির সাথে, এগুলোর দিকে একটু কেয়ারফুল থাকতে হবে, যদিও এটা একটু কঠিন কাজ বন্যা পরিস্থিতিতে। কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2.25 লাখ মানুষ। এর মধ্যে এখনো জলাবদ্ধতায় আটকে আছে কয়েক হাজার। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। দর্শক, বন্যার আরও পরিস্থিতি জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াই কেমন দেখছেন? একই সাথে জানাবেন ত্রাণ সহায়তা আসলে কেমন পৌঁছাচ্ছে সেখানে? জুবাইর, মানুষের যে ঘুরে দাঁড়ানোর লড়াই সেটি আসলে অত্যন্ত কষ্টকর। আমরা গতকাল যে সমস্ত জায়গাগুলো থেকে পানি নেমে গিয়েছে সেখানে গিয়েছিলাম, সেখানকার লোকজনের যে হাহাকার সেটি বন্যার সময়ের তুলনায় বলা যায় যে আরও বেশি বেড়ে গেছে। কারণ তাদের বসত বাড়িগুলোতে কাদা জমে গেছে এবং সেখান থেকে কাদা সরাতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। একই সাথে সেখানে এই মুহূর্তে আসলে বসবাস করার মতো, থাকার মতো খুব একটা পরিবেশ নেই, কারণ আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, অনেক কিছু পানিতে ভেসে গেছে। ফলে তারা এই ঘুরে দাঁড়ানোর জন্য সরকারকে পাশে চায়। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত পেকুয়া, মাতামুহুরী এবং চকরিয়ার কিছু এলাকা থেকে পানি নেমে না যাওয়ার কারণে সেখানে তারা এখনো পুরোপুরি ক্ষয়ক্ষতির চিত্রটা নির্ধারণ করতে পারেনি। ফলে এখনই আসলে পুনর্বাসনের বিষয়টি তাদের কাজের যে প্রায়োরিটি সেখানে নেই। যদিও তারা বলছেন যে ইতিমধ্যে যেই সমস্ত তথ্য তারা পেয়েছেন সেগুলো আরও বেশি যাচাই বাছাই করছেন এবং পূর্ণাঙ্গ ডেটা নেওয়ার পরে সেই ডেটাগুলো তারা কম্পাইল করার পরে আসলে সেখান থেকে কোথায়, কিভাবে, কোন দপ্তরের মাধ্যমে পুনর্বাসন করা দরকার সেটি নিয়ে তারা দফায় দফায় বৈঠক করছেন। আজকেও জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে ত্রাণের যে স্বল্পতা বা অপ্রতুলতার অভিযোগ সেটি শুরুর দিকে থাকলেও এখন কিন্তু নেই দাবি করছেন। যদিও আগামীকাল মাঠে গেলে, দুর্গম এলাকাগুলোতে গেলে হয়তো বুঝতে পারবো যে প্রকৃত অর্থে এখনো পর্যন্ত আসলে ত্রাণ সহায়তার বাইরে কোনো লোকজন আছে কিনা। সব মিলিয়ে এই ধরনের বন্যার কিন্তু গত কয়েক বছরে এভাবে এরকম বন্যার মুখোমুখি কিন্তু কক্সবাজারের মানুষ হয়নি। ফলে এটি আসলে কেন হচ্ছে বা এখান থেকে উত্তরণ উপায় কি সেটির একটি স্থায়ী সমাধান দরকার বলে মনে করেন স্থানীয়রা। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে দেয়া হবে, এমন কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে বান্দরবান সদরের বালাঘাটা আমবাগান এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। যেসব এলাকায় ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আগামী 5 থেকে 7 দিনের মধ্যে তা সচলের চেষ্টা চলছে। জানান, বন্যার্তদের পুনর্বাসনের সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। সরকার অঙ্গীকার করেছে বন্যার কারণে যে সমস্ত ঘরবাড়িগুলো বসবাস অনুপযোগী হয়ে গেছে, বিভিন্ন কারণে ভেঙে গেছে, সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী আমরা সরকারের তরফ থেকে ইনশাল্লাহ দিব। ফসলের ক্ষেতে যাদের ক্ষতি হয়েছে, সেটা তরিতরকারি হোক, সেটা ফলমূল হোক,
ধান কিংবা অন্যান্য ফসল হোক, সেই ক্ষতি আমরা পুষিয়ে দিতে চাই সরকারের তরফ থেকে। গবাদি পশু কিংবা মাছের খামারি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে সরকার তাদের পাশে থাকতে চায়। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পার্বত্যাঞ্চলেও, তবে দুর্ভোগ পিছু ছাড়েনি ক্ষতিগ্রস্তদের। বান্দরবানে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ। জমে থাকা কাদা আবর্জনা সরিয়ে আবারও বাসযোগ্য করার চেষ্টা করছেন বাড়িঘর। জেলা প্রশাসনের তথ্য বলছে, এবারের বন্যায় জেলার প্রায় 70% এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,500 পরিবার। রাঙ্গামাটিতে 2.5 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। নষ্ট হয়েছে 5,000 হেক্টর জমির ফসল ও ফল। দুর্ভোগ কমেনি ক্ষতিগ্রস্তদের, দুর্গম এলাকায় বেড়েছে হাহাকার। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সেখানকার এখন কি অবস্থা দেখছেন? আসলে মানুষজন ত্রাণ সহায়তা যে সেটি পাচ্ছে কিনা? জোবাইর, আসলে বানের পানি নামার সাথে সাথে কত চিহ্নগুলো আসলে দৃশ্যমান হচ্ছে। আমরা দেখেছি বান্দরবানে বিভিন্ন ক্ষেত্রে বন্যার পানি নামার পরে মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে কৃষি জমি, মৎস্য কেয়ার থেকে শুরু করে রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি আসলে দৃশ্যমান হচ্ছে এখন, যেগুলো এতদিন পর্যন্ত বিদ্যুৎ, ইন্টারনেট এবং নেটওয়ার্কিং এর কারণে অনেক জায়গায় আসলে যাওয়া হয়নি বা যোগাযোগ করা হয়নি, সেই সমস্ত জায়গায়ও একই প্রভাব পড়েছে। আমরা এসেছি বান্দরবানের রংছড়ি উপজেলার দুর্গম তারাথাই ইউনিয়নের তালুকদার পাড়াতে। এখানকার আসলে বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর হওয়ার কারণে এই সমস্ত যেই আমার পিছনটা এবং আশপাশে যে জমিগুলো রয়েছে, প্রত্যেকটি জমিতে আসলে বৃষ্টির পানি এবং বন্যায় তলিয়ে যাওয়ার কারণে তারা ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং আমরা কথা বলেছি কৃষি অফিসের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবান জেলায় 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভায় প্রায় 9,500-এর অধিক কৃষক আসলে এই ইতিমধ্যে আসলে ক্ষয়ক্ষতির তারা প্রাথমিক তালিকা পেয়েছে, যার প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে তারা 20 কোটি টাকার মতো ক্ষতিপূরণ এখনো পর্যন্ত নির্ধারণ করেছে। তাদের এটি আরো চলমান রয়েছে বলে জানিয়েছে। সব মিলিয়ে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জেলা বিএনপি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব জায়গা থেকে তৎপরতা বাড়ানো হলো। বেশ কিছু দুর্গম জায়গায় এখনো পর্যন্ত আসলে বন্যার শুরুতে ত্রাণ আসলো, এখনো পর্যন্ত ত্রাণ না আসার কথা আসলে তারা বলছে। তবে প্রশাসন বলছে দ্রুত সময়ে যে সমস্ত এলাকায় ত্রাণ পৌঁছানো, সেই সমস্ত এলাকায় উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসনের মাধ্যমে ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন। তবে বন্যার পানি কমার সাথে সাথে মানুষের নানা সংকট তৈরি হয়েছে। দেখেছি মানুষের মধ্যে রোগ ব্যাধি তৈরি হয়েছে এবং এছাড়াও বিশুদ্ধ পানির একটি তীব্র সংকট দেখা দিয়েছে বান্দরবানের বিভিন্ন উপজেলা এবং দুর্গম এলাকাগুলোতে। এই কারণে কিন্তু আসলে ডায়রিয়া সহ নানান ব্যাধি। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি রাঙ্গামাটিতে। সেখানে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবাইর, বন্যার পানি কমে গিয়েছে, মানুষের জন্য এখন নতুন করে তার জীবন সংগ্রাম শুরু করেছে। তার যে বসতঘর বা দোকানপাট, যে ব্যবসা প্রতিষ্ঠানে যে বিশাল ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সে নতুন করে সংগ্রাম শুরু করেছে। বন্যার পানির সাথে সাথে এইসব এলাকাগুলোতে কাদামাটি জমে যাওয়ায় সেই পানি পরিষ্কার করে যার যে ক্ষতি হয়েছে সেটা আসলে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে জেলা প্রশাসনের সর্বশেষ যে তথ্য কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, যেখানে প্রায় বলা হয়েছে এই বন্যায় 1 লাখ মানুষ এই বন্যায় ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং এখানে প্রায় 3,94,00,000 টাকার মৎস্য ক্ষতি হয়েছে এবং 546 মিটার সড়কের ক্ষতির তথ্য জানিয়েছেন। এছাড়া যে আমাদের এই বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির তথ্যগুলো ইতিমধ্যে তারা জানিয়েছেন। জেলা প্রশাসন বলছে যে আরো কিছু সুপারিশ করেছে, যে বন্যা ক্ষতিগ্রস্ত যেসব বাসাবাড়ি রয়েছে সেখানে প্রায় 483টি বাসাবাড়ি ক্ষতি হয়েছে, 25টি কালভার্ট এবং ছোট বড় সেতুর ক্ষয়ক্ষতির তথ্য জেলা প্রশাসন জানিয়েছেন। জেলা প্রশাসন এটিও জানিয়েছে যে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের কাছে তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো বাস্তবায়ন করা হলে তাদের এই ক্ষয়ক্ষতি আসলে পুষিয়ে নেওয়া সম্ভব হবে। আমি এই ছাড়াও একটি নতুন তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই। সাজেকে যে পর্যটন ছিল, যেখানে পাহাড়ি ঢাল উজান থেকে নেমে আসে এবং পাহাড় ধসের সংখ্যার কারণে গত 7 তারিখে বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেটি কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি এই পর্যটকদের যে বন্ধ ঘোষণা সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কালকে থেকে আসলে পর্যটকরা সেখানে যাতায়াত করতে পারবে বলে জেলা প্রশাসন জানিয়েছেন। মঞ্জু, এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক। এর আগে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী ইয়াসিনুল হাকিম। এবার অন্য প্রসঙ্গ, চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বাড়িতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সমিতির হাট সাদেকনগরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই এলাকার প্রবাসী রিদওয়ানের বাড়িতে হানা দেয় 30 থেকে 40 জনের একটি দল। তাদের অনেকে ছিল হেলমেট ও মুখোশ পরা। তারা প্রথমে ঘরের দরজা জানালা ভাঙচুর করে, এরপর ভেতরে ঢুকে আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে, এমনকি ঘরের দেয়ালও ভেঙে ফেলে। এক পর্যায়ে নগদ টাকা ও স্বর্ণালংকার
লুট করে নিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।